বিশ্বাসঘাতকতার শাস্তি যে কতটা দীর্ঘ এবং অপমানজনক হতে পারে তার সবচেয়ে বড় প্রমাণ চীনের ইতিহাসে লুকিয়ে আছে। সং রাজবংশের চ্যান্সেলর কিন হুইকে চীনের ইতিহাসের সবচেয়ে বড় খলনায়ক বলা হয়। প্রায় ৯০০ বছর আগে দেশপ্রেমিক সেনাপতি ইউএফেইকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন তিনি। জীবিত অবস্থায় তিনি পার পেয়ে গেলেও আজও চীনের মানুষ তার মূর্তিতে থুতু ছিটিয়ে আর জুতোপেটা করে সেই বিশ্বাসঘাতকতার জবাব দেন। চীনের হাংচৌ শহরের এই মন্দিরটি দেখতে ৮-১০টি সাধারণ ঐতিহাসিক স্থানের মতোই মনে হতে পারে। লোহার মূর্তিগুলোর দিকে তাকালে যে কারো ভুল ভাঙবে। মূর্তিগুলো কোনো দেবতার নয়, চীনের ইতিহাসের সবচেয়ে ঘৃণিত চরিত্র তৎকালীন চ্যান্সেলর কিন হুই এবং তার স্ত্রীর, যাদের মূর্তি শত শত বছর ধরে হাঁটু গেড়ে হাত পিছনে মোড়া করে বাঁধা অবস্থায় পড়ে আছে, আর দর্শনার্থীরা এসে তাদের ওপর উগরে দিচ্ছেন তীব্র ঘৃণা। ইতিহাস বলছে ১১৪২ খ্রিস্টাব্দে সং রাজবংশের দেশপ্রেমিক সেনাপতি ইউএফেই যখন দেশের হারানো ভূমি উদ্ধারের দ্বারপ্রান্তে, ঠিক তখনই চ্যান্সেলর কিন হুই শত্রুদের সাথে গোপনে আঁতাত করেন নিজ ক্ষমতা টিকিয়ে রাখতে এবং শান্তি চুক্তির অজুহাতে মিথ্যা রাষ্ট্রদ্রোহিতার অপরাধে হত্যা করেন জনপ্রিয় সেনাপতিকে। সম্প্রতি ঐতিহাসিক সিনেমা ফুল রিভার রেড মুক্তির পর এই মূর্তির সামনে মানুষের ঢল নামে। ক্ষোভ এতটাই তীব্র ছিল যে অনবরত জুতাপেটা আর থাপ্পড়ে লোহার মূর্তিগুলো ক্ষয় হতে শুরু করে। একসময়ে এই মূর্তিতে থুতু ছিটানোর প্রথা থাকলেও স্বাস্থ্যবিধির কারণে বর্তমানে তা নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। শুধু মূর্তিই নয়, চীনের জনপ্রিয় সকালের নাস্তা ইউতিয়াংও বা তেলেভাজা রুটিও তৈরি হয়েছিল কিন হুই ও তার স্ত্রীকে ফুটন্ত তেলেভাজার প্রতীকী রূপ হিসেবে। জীবিত অবস্থায় হয়তো আইনের ফাঁক বলে পার পেয়েছিলেন কিন হুই, কিন্তু ইতিহাসের আদালত থেকে তিনি রেহাই পাননি। ৯০০ বছর পেরিয়ে গেলেও একজন দেশদ্রোহীর প্রতি সাধারণ মানুষের এই ঘৃণা যেন প্রমাণ করে ক্ষমতার দম্ভ সাময়িক, কিন্তু বিশ্বাসঘাতকতার কলঙ্ক চিরস্থায়ী। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।